আরজিকরে গতকালই একেবারে তাণ্ডব লীলার ছবি আমরা দেখেছি। এরই পাশাপাশি আরজিকর নিয়ে নয়া বার্তা এবার কলকাতা পুলিশের। কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি, ঘটনাস্থলে কোনো প্রমাণ নষ্ট করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি না ছড়ানোর আবেদন পুলিশের। ভুল খবর ছড়ালে আইনত ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও কলকাতা পুলিশের। আবারও এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহার কাছে যাব। অভিরূপা, কলকাতা পুলিশ নিজে একেবারে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে কোনো রকম তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়নি এবং একই সঙ্গে কোনো রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা যাতে না করা হয়। কি জানতে পারছো এই বিষয়ে? একদমই তাই। দেখো, গতকাল রাত্রের পর থেকে একাধিক জায়গায় খবর ছড়িয়ে পড়তে থাকে, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে পড়তে থাকে যে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখানে ঘটনাস্থল, যেখানে ওই চিকিৎসক তরুণীকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, সেই জায়গায় তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাট হয়েছে এমন খবর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবার যারা এই ধরনের পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়, বিভ্রান্তি তৈরি করছেন, তাদেরকে কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। তার কারণ পুলিশ নিশ্চিত করে জানিয়েছে যে প্লেস অফ অকারেন্স, যেটা মূলত 3 তলায় রয়েছে সেমিনার, 4 তলায় রয়েছে সেমিনার হল, অর্থাৎ 3rd ফ্লোর, সেখানে কোনোভাবেই আন্দোলনকারীরা ঢুকতে পারেননি। কড়া নিরাপত্তার প্রহরা ছিল। হ্যাঁ, তারা সেমিনার বিল্ডিং এ ঢুকেছে, এমার্জেন্সি বিল্ডিং এ ঢুকেছে, বিভিন্ন ওয়ার্ডে সেগুলি ভাঙচুর করা হয়েছে, কিন্তু প্লেস অফ অকারেন্স পর্যন্ত কোনো আন্দোলনকারী বা কোনো দুষ্কৃতী কেউ প্রবেশ করতে পারেননি এখনো পর্যন্ত। ফলে এই ধরনের খবর যাতে কোনোভাবে ছড়ানো না হয় এ বিষয় সম্পর্কে কিন্তু কার্যত কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। একেবারে অভিরূপা, তুমি আমাদের সঙ্গে থাকো।